কেন বসতে দিতে চাচ্ছি না, প্রথমত কথা হলো তিনি একদম ফুললি আওয়ামী লীগের দোষর ছিল। সাদেক আব্দুল্লাহর খুব ঘনিষ্ঠজন ব্যক্তি ছিল, সরি হাসনাত আব্দুল্লাহ, সাদেক আব্দুল্লাহ না, সাদেক আব্দুল্লাহর বাবা হাসনাত আব্দুল্লাহর খুব ঘনিষ্ঠজন ছিল। দ্বিতীয়ত হলো তিনি জুলাই আন্দোলনের বিরোধী একজন ব্যক্তি ছিল এবং জুলাই আন্দোলনের যে শহীদ এবং আহতদের যাচাই বাছাই হয়েছে সেই যাচাই বাছাইয়ে তিনি কোনো ধরনের সহযোগিতা করে নাই, অথচ তিনি এই কাজটিকে বিরক্তির সাথে দেখেছেন। অফিসে আসেননি, এখন অবধি দুপুর 11:19 বাজে, 2.5 ঘন্টায় তিনি এখন অফিসে আসেননি। যেখানে প্রধানমন্ত্রী সকাল 9টায় অফিস করেন, সেখানে একজন সরকারি কর্মকর্তা 11:30 বাজে তখন অফিস করেন না, এটা অবশ্যই কখনোই এটা হতে পারে না। আমরা শুনতে পাই এই ডাক্তার মনিরুজ্জামান তিনি বলছেন তিনি নাকি বিএনপি। যদি বিএনপি হয়ে থাকেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার মা বেগম খালেদা জিয়া, তাদের আদর্শের রাজনীতি যদি করে থাকেন তিনি কখনো দুর্নীতির সাথে আপোষ করতেন না, তিনি কখনো দুর্নীতি করতে পারতেন না, তিনি কখনো সময় লঙ্ঘন করতে পারতেন না। স্পষ্ট করে আমাদের কাছে প্রমাণ রয়েছে তিনি হাসনাত আব্দুল্লাহর সঙ্গীজন ছিলেন। এই যে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম, তিনি যে অপকর্মগুলো করেছেন তার সকল প্রমাণ আমাদের হাতে রয়েছে। তাদের উপজেলা কি কি অপকর্ম করেছে, তাকে যে বিতাড়িত করেছে তারও প্রমাণ আমাদের হাতে রয়েছে। এই যে দেখেন নয়া দিগন্তে তার নামে যে নিউজ হয়েছে, এই যে দেখেন নয়া দিগন্তের নিউজ, আমরা সব প্রমাণপত্র এখানে নিয়ে হাজির হয়েছি, কারণ তিনি বলছেন তিনি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন। এই যে দেখেন, আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ দেখাতে চাই তথ্য, সেটা হলো 2022 সালে তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ, যেটা আওয়ামী লীগের ছিল, সেখানে মেডিকেলের সকল কর্মকর্তাকে তিনি নোটিশ প্রদান করে একজন ব্যক্তিকে রেখে বাকিদেরকে নিয়ে চলে গিয়েছিলেন। এই যে তার প্রমাণপত্র, একদম স্বচক্ষে আপনাদেরকে দেখিয়ে গেলাম। যে সিভিল সার্জনরা যারা রয়েছেন, এরকম কিছু সিভিল সার্জনরা হাসপাতালে চিকিৎসা নিতে তারা নিষেধ করেছেন, শিক্ষার্থীরা মরে যাক এমন স্টেটমেন্টও তারা দিয়েছেন। তাহলে আজকের এই 2024 সাল থেকে এই পর্যন্ত আজকে ভাবতে খুব অবাক হয় যে ফ্যাসিস্টের দোসর এখানে যে আজকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ করা হয়েছে, যে গৌরনদীতে তিনি এর আগেও দায়িত্ব পেয়েছিলেন, যার সাথে অহরহ আবুল হাসানাত আব্দুল্লাহ এবং বরিশালে পলাতক মেয়র এখন বর্তমানে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন, ভোটচোরের মেয়র সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ, তার সাথে তার হাজার ধরনের ছবি রয়েছেন। সেই সিভিল সার্জন কিভাবে তিনি এখানে আসেন, যিনি বলেছিল যে শিক্ষার্থীরা তারা মরে গেলে আমাদের কোনো অসুবিধা নাই, তোমরা তাদেরকে মেরে ফেলো, তারা এখানে চিকিৎসা নিতে পারবে না। তো এই কথা যে বলতে পারে আজকে তিনি যেহেতু এখানে এসেছে, তো আমরা এটা মানি না, মানতে পারি না। যতক্ষণ পর্যন্ত তাকে এখান থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে তাকে এখান থেকে সরিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সিভিল সার্জন অফিস তালাবদ্ধ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কেন বসতে দিতে চাচ্ছি না, প্রথমত কথা হলো তিনি একদম ফুললি আওয়ামী লীগের দোষর ছিল। সাদেক আব্দুল্লাহর খুব ঘনিষ্ঠজন ব্যক্তি ছিল, সরি হাসনাত আব্দুল্লাহ, সাদেক আব্দুল্লাহ না, সাদেক আব্দুল্লাহর বাবা হাসনাত আব্দুল্লাহর খুব ঘনিষ্ঠজন ছিল। দ্বিতীয়ত হলো তিনি জুলাই আন্দোলনের বিরোধী একজন ব্যক্তি ছিল এবং জুলাই আন্দোলনের যে শহীদ এবং আহতদের যাচাই বাছাই হয়েছে সেই যাচাই বাছাইয়ে তিনি কোনো ধরনের সহযোগিতা করে নাই, অথচ তিনি এই কাজটিকে বিরক্তির সাথে দেখেছেন। তারপরও প্রমাণ আমি, কারণ আমি যাচাই বাছাই কমিটির সদস্য ছিলাম। গৌরনদীর একটা তথ্য চাওয়ার জন্য ওনাকে ফোন দেওয়ার পর উনি আমাকে সরাসরি বলছেন আপনি আমাকে কেন কল করছেন, যার দায়িত্ব তাকে কল করেন। তাহলে উনি হলো সেখানে তৎকালীন সময়ের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন, তাহলে দায়িত্বটা কার ছিল? উনি যদি কাউকে বুঝাই দিয়ে থাকে, আমি কি সেটা গৌরনদীকে দেখে আসছি? উনি আমাকে বলবে যে আপনি অমুকের সাথে কথা বলুন, কিন্তু উনি আমাকে সেই সহযোগিতা টোটালি করেন না। এবং যারা গৌরনদীর আহত আছে তাদের সবার এলিগেশন যে উনি আহত যোদ্ধাদের দেখতেই পারেন না, এক কথায়। আমরা যতটুকু জানি ওনার বৃহস্পতিবারে বরিশালে সিভিল সার্জন রিলিজ হয়ে গেছে এবং নতুন সিভিল সার্জন আসছে। পুরাতন সরে গেলে আমরা জানি নতুনের অবস্থান হয়, সেটা ঠিক আছে, বাট আমরা জুলাই আন্দোলনে দেখে আসছি যে বৈষম্যের বিরুদ্ধে বা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, তার পরবর্তী সময়ে কিভাবে আবার স্বৈরাচারের দোষের এখানে ঠাঁই পায়।
এবং 1 বছর হতে না হতে যে শিক্ষার্থীরা তাপের মুখে গৌরনদী ত্যাগ করেছিল, তার বিভিন্ন অভিযোগ অনিয়মের প্রমাণ দেওয়া সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরকম একটা অভিযুক্ত ব্যক্তিকে কিভাবে একটা জেলার দায়িত্ব দেয় আমার বোধগম্য নয়। সেই প্রেক্ষাপটে আমরা তাকে বরিশালে যারা আছি, আমরা সচেতন সমাজ বা শিক্ষার্থী বান্ধব যারা আছি, তারা কোনোভাবেই একজন অভিযুক্ত ব্যক্তিকে আমরা বসতে দিতে পারি না। এবং এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক যে আমরা থাকা অবস্থায় তার মতো একজন দোষর এসে এখানেই ঠিকানা পায়। এর জন্য আমরা তার রুমকে তালাবদ্ধ করেছি এবং সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে অনতিবিলম্বে এর দ্রুত ব্যবস্থা নেই এবং তাকে অপসারণ করে যদি সঠিক কোনো ব্যক্তিকে বরিশালে যোগদান দিতে পারে দিক, নতবা আগের যিনি ছিল তিনিই থাকুন, বহাল থাকুক। লাবণ্য রহমান, শিক্ষার্থী সরকারি বৈষম্য কলেজ।